সালাম দাও। ও শুরু করছো? হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কি বার? আজকে স্যাটারডে। আজকে সাফিরের স্কুল বন্ধ আর পরীক্ষা শেষ। আমার পরীক্ষা শেষ হয়েছে। ওই লগ লিস্ট তো আমার সব খুলতেছি এখন। ফোন আসছে আমার, রাইট? This shop always be. Good morning. How are you? No, my husband, he go for match today. Today they have match. He said after 1. Can we go 1? Okay, you can take rest now, eh? Okay, thank you. Okay. Good girl. একটা ব্রুম কিনতে হবে আজকে। এই ব্রাশ কিনবো, ব্রাশ। এই বাইরে আসো, বাইরে আসো। এটুকুতে পিঠ ভাঙে না, আসো এটুকু করো। হ্যাঁ, ভালো করে। ওই যে ময়লা দেখো না তোমার পায়ের পিছনে? হ্যাঁ, এখন বাইরে ফেলাও। It's not complete, but you just start learning, okay? I'm talking to Safira. কেমন লাগছে? ঘেমে গেছো? এই ছোট্ট একটা রুম ঝাড়ু দিয়ে? হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে খুবই কাছে, জাস্ট 2 মিনিটের রাস্তা। তা আমি আর সাফিরা চলে আসছি শপে। আবিকালকে শপে রেখে আমি আর সাফিরা হচ্ছে চলে যাচ্ছি সুপার মলে, সুপার শপ আর কি। সুপার মল না, কি বলি, মল তো হচ্ছে অনেক বড়। তো যাই হোক, এখানে আসছি আমার বাসার জন্য একটা ব্রাশ লাগবে, মানে ঘর ঝাড়ু দেওয়ার জন্য। আমাদের দেশের মতো তো ওদের দেশে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু নাই, আমি দেখি নাই। ওনারা হচ্ছে ব্রাশ ইউজ করে, এইভাবে দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দেয়। বাট আমি এগুলো দিয়ে ঝাড়ু দিতে পারি না। তো এই ছেলেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। ছেলেটা প্রথম ভাবছিল আমি দাঁত মাজার ব্রাশ খুঁজতেছি। তো আমি বললাম যে না না না, আমি দাঁত মাজার ব্রাশ খুঁজতেছি না। পর আমাদেরকে নিয়ে গেল হচ্ছে উপরে। তো সাফিরা হচ্ছে আমার সাথে আসছে এই জন্য, কারণ হচ্ছে সে তার ব্রেকফাস্টের জন্য কেক চাইছে, তো কেক খাবে। তো এখন হচ্ছে চলে যাচ্ছে উপরে। আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে কী টাইপের ক্লক থাকে। ক্লকগুলো কিন্তু ভালোই, খারাপ না মোটামুটি। এবং ওয়াল সিনারি
ভালোই, খারাপ না, কাছের মধ্যে ভালোই পাওয়া যায়। কিন্তু ওনাদের দেশের টাকার কথা শুনলে আর ইচ্ছা করে না কিনতে, যে এত টাকা দিতে হবে। যদিও আমাদের বাংলাদেশের সাথে কনভার্ট করলে দেখা যায় যে এটা আসলে সমমূল্যই আছে। তো এখানে এই যে ব্রাশগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ওদের ঘর ঝাড়ু দেওয়ার, সব ঝাড়ু দেওয়া। আমাদের শপেরটা ভেঙে গেছে, আদা আছে ছোট, তো ছোটোটা দিয়েই ঝাড়ু দেওয়া হয়। তো এখান থেকে আমি হচ্ছে একটা পছন্দ করলাম। তো ও যেটা দিচ্ছে সেটা না, আমি আরেকটা নিলাম। এই ঝাড়ুগুলো দিয়ে আমার ঘর ঝাড়ু দিতে কিন্তু একটু ভালো লাগে না। আর আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে মিউজিক বাজতেছিল, মিউজিকের জন্য আমাকে কপিরাইট দিয়ে দিবে আমি জানি। তার আগের ভিডিওতে আমাকে কপিরাইট দিছে মিউজিকের জন্য। আর ওনারা হচ্ছে প্রচুর গান শুনে, মানে সব জায়গায় শুধু মিউজিক মিউজিক মিউজিক। এই জন্য আমার ভিডিও করতেও ভালো লাগে না, শুধু কপিরাইট খেতে হয়। আর আমার ভয়েস ওভার দিতে ভালো লাগে না, আমি কি কথা বলবো খুঁজে পাই না। তো এই জন্য তো আমি তারপরে একটু টেস্ট করলাম ঝাড়ুটা, যে ঝাড়ুটা দিয়ে কেমন ঘর ঝাড়ু দেওয়া যাবে। আর আমার ক্যামেরাম্যান ছিল সাফিরা, সাফিরা হচ্ছে ক্যামেরা ইচ্ছা মতো ঘুরাইতেছে। তো ঝাড়ু তো নিয়ে নিলাম এটা। তারপর দেখলাম কি কি আছে এখানে। এখানে হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের মতোই চামিচ টামিচ আছে, সব কিছুই আছে। তো আমি এখানে একটা গ্যাস স্টোভ না, কেরোসিন স্টোভ দেখলাম। তো কেরোসিন স্টোভটা দেখে আমার ভালোই লাগলো, মনে হচ্ছে যেন একটা কিনে নেই। তারপর আমি ছেলেটাকে বললাম যে একটা নামাও তো। তারপর আপনার ওই যে সিলভারের যেটা দেখতেছেন, ওটার দাম হচ্ছে নাইজেরিয়ার টাকা 25,000 নায়রা। আর বাংলাদেশে কত হবে? বাংলাদেশের হবে হয়তো 2,000 সামথিং হবে, বা 2,000 থেকে একটু কমও হতে পারে, আমি জানি না দাম ঠিক আছে কিনা। তো আমার কাছে মনে হলো এটা তো ভালোই, আমার যখন গ্যাস শেষ হয়ে যাবে তখন আমি কেরোসিন ভরে এটা রান্না করতে পারবো। কিন্তু কেরোসিনের রান্না আমার কাছে ভালো লাগে না, বরাবরই স্টোভের রান্না মজা লাগে না আমার কাছে। এই জন্য মাঝে মজা লাগে নাকি, আমার কাছে মনে হয় আমি একটা স্মেল পাই, কেরোসিনের একটা স্মেল পাই। আমি জানি না, হয়তো অনেকেই করে, বাট আমি করি নাই, আমার ভালো লাগে না এই জন্য। তো এখন হচ্ছে ছেলেটাকে কষ্ট দিলাম, বললাম সরি আমি তোমাকে কষ্ট দিলাম, এগুলো দেখলাম। তো আমি এইখানে একটা জিনিস পাইলাম, আমাদের দেশের রূপসা জুতা, রূপসা স্যান্ডেল আর কি। আর আমাদের হচ্ছে বাথরুমের ইয়েটা সে ভেঙে গেছিলো, ওয়াটার ইয়েটা, পানি নেওয়ার মগটা। তো একটা নিয়ে নিলাম, এটার দাম হচ্ছে বাংলাদেশি টাকা 60 টাকা হবে। তো নিয়ে নিলাম। আর হচ্ছে কি নিলাম, হ্যাঁ এই দুইটাই নিলাম। আর এখানে আপনাদের সাথে শেয়ার করলাম হচ্ছে আমাদের দেশের রূপসা জুতা। যে রূপসা জুতাগুলো আসলে এখন মানুষ কমই পরে আমার মনে হয়, আমার পরা হয় না, কবে পরছি সেটাও ভুলে গেছি। তো সাফিরাকে বললাম, সাফিরা এগুলো হচ্ছে আমাদের গ্রামের জুতো, অনেক আগের জুতো, আমরা এগুলো ইউজ করছি, হয়তো এখনও পাওয়া যায়, সুপার শপগুলোতে পাওয়া যায়, বাইরেও পাওয়া যায়, কিন্তু আমি ইউজ করি না আর কি। তো এখন চলে যাচ্ছি নিচে। নিচে গিয়ে সাফিরা হচ্ছে কেক নেবে, কেক নেওয়ার পর হচ্ছে টাকা পে করব। আর এই সুপার শপে সবাই অলমোস্ট চিনে আমাদেরকে, কারণ আমাদের যাওয়া হয়। আমি যদিও খুব একটা ভিডিও করি না এটার, কিন্তু আমাদের ব্রেড বলেন, ও হো দেখছেন একটা জিনিস ভুলে গেছে আনতে, মেয়োনিজ সাফিরার জন্য ভুল হয়ে গেছে, কিনবো না আবার বিকেলে। তা আমার হচ্ছে একটু পরে হচ্ছে কাপড়ের শপে যাওয়ার কথা, গজ কাপড় কিনতে হবে। আর আমি ভয়েস ওভার দিতে দিতে দেখা যাচ্ছে যে আমার ঘুম চলে আসতেছে, আমার শপে বসলেই ঘুম আসে। আর এখান থেকে সাফিরাকে বললাম, সাফিরা ছোটো কেক নিও, বড়টা নেওয়ার কী দরকার? তো সাফিরা প্রথম ছোটোটা খুঁজে পাচ্ছিল না, তাই বড়টা নিছে, তারপর ছোটোটা নিল। শুধু ওই খাবে, কারণ আমার কেক খেলা হচ্ছে, আমার কেক দাঁতের মধ্যে গেলে দাঁত প্রচুর ব্যথা করে, হয়তো ক্যাভিটিসের জন্য, জানি না। তারপর আসছি এখানে, তারপর ও যেটা করছে, একটা দাম বেশি দেখাচ্ছিল, এই যে ঝাড়ুটার দাম। তারপর ও আবার চেক করে দাম দেখলো যে আসলে ও ধরছে, ওর ওর কম্পিউটার আসছে হচ্ছে 5,000, কিন্তু আমাদের এখানে হয়েছে আসছে 1,800। বড় হয়েছে, আবার চেক টেক করে আবার দাম কমালো। তারপর আমি একটু জিজ্ঞেস করলাম, আপনাদের এখানে কি লিকুইড দুধ আছে? ওরা বললো হ্যাঁ আছে, যদিও আমি এই গারফুলে যাবা না।
তুমি বলতে পারতা যে আবার চলো উপরে আবার গিয়ে করি, ওইটা না, সরি। আবার কি করবো? আবার গিয়ে করবো মানে ওখানে তো বলতে পারতা এটা। রোদে খাখা করতেছে তারপরে বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমি তো ইয়েতে গেলাম, সুপার শপে গেলাম, ওখানে গিয়ে ঝাড়ু কিনলাম। আজকে আসলে তেমন ইয়ে নাই, মানে সাফিরা আছে, সাফিরা সব সাফিরাকে দিয়ে ঝাড়ু দিয়েছে, আপনারা দেখছেন। ওকে কাজ শিখাতে হবে, তো ভিডিওটি দেখতে থাকুন। আপুরা ভাইয়ার, আপনারা মনে করতেছেন আমার ওজন কমে গেছে, আমি মোটা হয়েছি, আমার ওজন বেড়ে গেছে এখানে এসে। সাফিরা শুকিয়ে গেছে, কারণ সে হচ্ছে স্কুলে যাচ্ছে, তার পড়াশোনার একটা চাপ, তারপর হচ্ছে পরীক্ষার একটা চাপ, তারপরে এখানে মনে করেন খাবারেরও অনেক দিন, আমাদের তো সব খাবার অভ্যাস না। আর সাফিরাকে আমি জোর করে কিছু খাওয়াই না, ও যেটা বলো আমি সেটাই দিই, ঠিক আছে। ও অবশ্য মুখ খুলতে চায় না, তারপরও আমি চেষ্টা করি ও যেটা বলে সেটা দিতে। কিন্তু এখন যদি ও বেশি কিছু না বলে আমি কি করব? ও এক আপু বলছেন ওকে দুধ ডিম দেওয়া হয় না, ওর জন্য বাসায় ওর বাবা এই যে 1 ক্যারেট না কেজ বলে না কি বলে, ওইটা ভরে পুরা বাসায় ডিম আছে, দুধ আছে, মিলও আছে, সব আছে। ও 2-3 দিন বিফ খাইলে টায়ার্ড হয়ে যায়। আর এখানে তো আমি সবজি পাই না, মাছটা ওর খুব একটা পছন্দ না। আর আমার ওজন বাড়ছে, কমে নেই। কালকে রাতে আমি এক্সারসাইজ করছি, আমার ওজন দেখে। হুম, এগুলো হচ্ছে ইয়ার চিড়া খাচ্ছে, কোকোনাটের চিড়া। নারকেলের চিড়া। গেছিলাম এখন সুপার শপে, গিয়ে বাসার জন্য একটা ইয়ে কিনলাম, ঝাড়ু, আর হচ্ছে সাফিরার জন্য কেক ছোট, আর হচ্ছে কি কিনছি, একটা মগ, আবিগাল মগটা ভেঙে ফেলছে, বাথরুমের মগ, এটা কিনলাম। আর আবিগালের বোনকে বলছি যে তুমি এসে ওকে নিয়ে যাও। তো আবিগাল বলছে আজকে নাকি ওর বোনের বাসায় যাবে, তো ভালোই হয়েছে, ওর বোনের বাসায় যাক, তারপরে আমি আমার ফাইনাল ডিসিশন জানাই দেবো যে ওকে আমি আর চাইতেছি না। কারণ ওকে এখন দোকানে রাখলে আমার নিজেরও ভয় লাগে, আমার মনে হয় যেন ও ও কাপড় চোপড় বিক্রি করে ফেলবে, কারণ এখন কিন্তু কাপড়ের হিসাব নেই। আমি কয়টা বিক্রি করছি বা পুরাতন কয়টা ছিল ও হিসাব করে দেয় নাই আমাকে যাওয়ার আগে। তো আমি এখন জানি না যে কয়টা কাপড় কোথায় আছে, কিভাবে আছে, ও খুব ভালো করেই জানে, যেগুলোর হিসাব নেই। তো আমি চলে গেলে ওকে রেখে ওইগুলা বিক্রি করে ফেলতে পারবে। এই যে আমার ননদ আছে না স্যান্ড্রা, আর আমার একটা ফ্রেন্ড আছে না ম্যানজিস্টা, তো ওরা দুইজন একদিন ওর ব্যাংক অ্যাকাউন্টে 100,000 দেখছে আর কি। তো সাপোজ টু বি মানে ওর এত টাকা থাকার কথা না। তো ওকে জিজ্ঞেস করছে আমার এই ননদ, যে স্যান্ড্রা আপনারা দেখছেন, ও জিজ্ঞেস করছে তোমার অ্যাকাউন্টে এত টাকা? পরে ও স্যান্ড্রাকে বলছে কি এগুলো ওর বোনের টাকা। সেম কোশ্চেন আরেকদিন জিজ্ঞেস করছে, মানে পরের দিনে জিজ্ঞেস করছে ম্যানজিস্টাকে বলছে ওর নিজের টাকা, এগুলো ও রাখছে। ও এত টাকা আসে কোত্থেকে? আমরা তো ওকে এত টাকা স্যালারি দেই না। তাহলে ওর যেসব পারফিউম আর যেসব ক্রিম ইউজ করে অবাক হয়ে যাবেন। আমি যেখানে হিমশিম খাই একটা জায়গায় 2টা পারফিউম কিনতে, সেখানে ও এতগুলি পারফিউম ইউজ করে, এতগুলি মানে ও গোসল করা শেষ হলে ওর যখন রুমে যাবে মিনিমাম আধা ঘন্টা ওর শরীরে নানা জিনিসপত্র মাখবে। মানে ওই দিন স্যান্ড্রা বলতেছে আবিগাল এত কিছু কিনে কোত্থেকে? এই স্যান্ড্রা কিন্তু আবিগালকে অনেক ভালোবাসে, যে এত টাকা কোথায় পায়। আশ্চর্য হয়ে গেলাম, ওর তো এত স্যালারি না। কারণ যে টাকা ও স্পেন্ড করে, একটা হাই লেভেলের মানুষ এত টাকা স্পেন্ড করতে পারে না। পাশের দোকান থেকে আপনার
পানি বিক্রি করে ড্রিঙ্ক বিক্রি করে মিনিমাম দিনে 10টা পানি শুধু কিনে খাবে, তাহলে ও এসব টাকা পায় কোথায়, কোত্থেকে দেয়, কে দেয় ওকে? তা আমি তো এতদিন শপে বসতাম না, ও বসতো। এই জন্য আমি ওকে এখন বলছি তুমি চলে যাও তোমার বোনের বাসায়, কারণ আমি একটু পরে হয়েছে আপনার কাপড়ের গজ কাপড়ের দোকানে যাব, সাফেরের জন্য 2টা জামা বানাবো আর কি, ক্রিসমাসের জন্য। বাড়িতে যাবে তো নতুন জামা ক্রিসমাসের জন্য তো লাগবে, গ্রামে যাবে তো হয়েছে। এই জন্য আমি আর সাহস পাচ্ছি না দোকানটা বন্ধ করে যেতে আর কি, আমার সবটা বন্ধ করে যেতে। তা আমি বলছি তুমি এখন চলে যাও, কারণ আমি একটাই আমার সব বন্ধ করে দেবো। ও বলছো আচ্ছা, এখনো চলে গেছে। ইভেন আরেকটা কথা বললো, এটা নিতান্তই ছোট লোকই বলবেন আপনারা, ছোট লোকই কথা। আমি আজ পর্যন্ত কাউকে বলি না, না তাকে বলবো না, এটা বলতে হবে না। সাফিরার ওয়েট লুজ হয়েছে আপনার, ও তো প্রচুর লম্বা হয়েছে, পড়াশোনার চাপ, বাবাকে ছাড়া থাকতেছে। ওর বাবা হয়েছে ওর জানটা, বাবা হাতে করে সবসময় ওর যা পছন্দের চকলেট, চিপস, আপনার আইসক্রিম সব নিয়ে আসতো। আমি তো আর সেগুলি করি না, আমি তো সবসময় বাইরে যাই না। তারপর চেষ্টা করি ওর বাবা পুরা জুসের কিনে রাখছে, কার্টন কিনে রাখে আর কি। আমি যে দোকান থেকে আর কি সবকিছু নেই, ডিম টিম চাল টাল সবকিছু নেই দোকান থেকে, পুরো জুসের, তারপর হচ্ছে স্প্রাইট বলেন, ফান্টা বলেন, ও যে ড্রিঙ্ক খাইতে পছন্দ করে ওইটারই পুরো কার্টন কিনে নেই, যেন ও বাসায় রেখে খেতে পারে। হ্যাঁ, ওর এখন তো হচ্ছে বাড়ন্ত বয়স, এর জন্য হচ্ছে শরীরটা শুকায় যাচ্ছে। তবে মেয়েরা একটু শুকাইলে ভালো লাগে, কারণ ও 12তে পড়বে, 13, 14, 15 বছর যদি শুকনা থাকে তাহলে সেটা দেখতেও ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি চাই ও একটু শুকনাই থাকুক, কারণ ওর হচ্ছে গ্রোথ ওর বাবার মতন। ওর একটু বেশি খাইলে ওর স্বাস্থ্য হয়ে যায়, মধ্যে অনেক মোটা ছিল আর কি, 7, 8, 9 বছর বয়সে অনেক মোটা ছিল, একদম গুলুপুলু ছিল। আপনার আমার অনেক আগের ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন, 8, 9 বছর বয়সে ও অনেক হেলদি ছিল, একদম বেশি হেলদি ছিল। তো আমি চিন্তা করতাম যে ও কি কখনো শুকাবে না। এখন আল্লাহর রহমতে আমার ভালো লাগে যে ও শুকাইছে, আর ও নিজেও শুকনা পছন্দ করে, এই জন্য অত খেতেও চায় না। মেয়ে বুঝেন না, বাট ওকে আমি ডিম দুধ দিই, কিন্তু এই যে এখন গিয়ে খাবে কি, আমি পানি ফ্রিজে ভরে রাখছি, এখন গিয়ে হচ্ছে আপনার দুধ বানাবে, মিলো বানাবে আর কি, আর ব্রেড আছে, ব্রেড খাবে, আর একটা কেক কিনে নিয়ে গেছে ছোট, ওইটা খাবে, নাস্তা করবে আর কি। তারপর দুপুরে খাবো হচ্ছে বাইরে, শপিং করা শেষ করলে তারপর দেখি বাইরে খেতে পারে কিনা। হুম, এই হচ্ছে অবস্থা। তা আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ সবাইকে।